মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সামনেই ফেব্রুয়ারি মাসে তোমাদের ফাইনাল পরীক্ষা। তার আগেই অঙ্ক সাবজেক্টে পাটিগণিতে 5 মার্কের একটি প্রশ্ন করতে হয়। সেই পাটিগণিতে কোন অঙ্কগুলি আসতে পারে সেইগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর করো। পাঁচ দাগে 5 নম্বর থাকে, যে কোনো একটি করতে হয়। তো 1 দাগে 1 নম্বর যেটি রয়েছে, কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা ও 869.40 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটা যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটা চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা 800 টাকা কম হয়, তাই প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? বছরের প্রথমে কালাম ও জোসেফ যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করলেন, কিন্তু কয়েক মাস পরে কালাম আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায়ে টাকা দিয়েছিলেন? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, রহমত চাচা একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা নির্ণয় করো। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? রথিনবাবু একটা বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করতে পারবেন? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, ABC যৌথভাবে 1,80,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। এ বি এর থেকে 20,000 টাকা বেশি এবং বি সি এর থেকে 20,000 টাকা বেশি দিল। মোট লাভের পরিমাণ 1,08,000 টাকা হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, জয়ন্ত একটা মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হারে 5% হলে জয়ন্ত 6 মাসের শেষে সুদে আসলে কত টাকা পাবে? 2 দাগে রয়েছে, একই হারে কোনো মূলধনের ওপর 2 বছরের সরল সুদে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 4,000 টাকা ও 4,100 টাকা। মূলধন ও সুদের হার নির্ণয় করো। এরপরের অঙ্ক রয়েছে 7 দাগে, শ্রেয়ান ও হিরণ ও মুকুল যথাক্রমে 3,000 টাকা, 3,500 টাকা ও 2,500 টাকা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করলো। তারা ঠিক করলো যে মোট লাভের 1/3 অংশ তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং লাভের অবশিষ্ট অংশ তারা মূলধন অনুপাতে ভাগ করবে। যদি বছরের শেষে 8,100 টাকা লাভ হয়, তাহলে প্রত্যেকের লাভের হার কত হবে? মানে লাভের হারটা কত হবে প্রত্যেকের, অংশটা। এরপরে যে অঙ্কটি রয়েছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা ও 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো, রমেনবাবু তার 13 বছর ও 15 বছর বয়সে 2 পুত্রের নামে এমনভাবে উইল করলেন যে যখন তাদের বয়স 18 বছর হবে তখন 10% সুদের হারে প্রত্যেকের সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য উইলে বরাদ্দ টাকার পরিমাণ নির্ণয় করো।
এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো রমনবাবু 3,70,000 টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন। তিনটি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার যত 4%, 5% এবং 6%। এক বছর পর তারা তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি তিনটি ব্যাংকে কত টাকা করে জমা রেখেছিলেন তা নির্ণয় করো। এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হার কত বছরে 50,000 টাকা সুদে মূলে 6,500 টাকা হবে তা নির্ণয় করো। 60,500 টাকা হবে তা নির্ণয় করো। 2 ABC যথাক্রমে 6,000, 5,000, 10,000 টাকা দিয়ে ব্যবসা আরম্ভ করলো এই শর্তে যে এ ব্যবসা পরিচালনা করবে, এই জন্য একে মোট লাভের 3/20 দেওয়া হবে। বাকি লাভ তিনজনের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। সি বি অপেক্ষা 391 টাকা বেশি পেলে মোট কত টাকা লাভ হয়েছিল? এরপরে যে অঙ্কটি রয়েছে সেটি হলো কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 3,993 জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল তা নির্ণয় করো। 2 নিয়ামত চাচা করবিদিতে যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন, কিন্তু করবিদিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবে হিসাব করে লেখো। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে বেল আইকন তো প্রেস করবে, তো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।